দেখুন, রাহুল গান্ধী যে তথ্য দিয়েছে মানলাম সেটা সত্যি, কিন্তু এর সমাধানটা কি? এর সমাধান একমাত্র এসআইআর। যতক্ষণ না এসআইআর এর মাধ্যমে এই ভোটার লিস্টকে সংশোধন করা হচ্ছে ততক্ষণ এই ভুয়ো ভোটারগুলো ভোট দিতেই থাকবে। তাহলে কি রাহুল গান্ধী ইনডাইরেক্টলি এসআইআর এর সমর্থন জানালেন? কেন ইন্ডিয়া জোটের প্রত্যেকটি সদস্য দল এসআইআর এর বিরোধিতা করেছিল এবং এখনো করে যাচ্ছে। কিন্তু না, রাহুল গান্ধীর হিসেবে এই শস্যের মধ্যেই ভূত রয়েছে। ব্যাপারটা ভালো করে শুনুন। রাহুল গান্ধীর মতে বিগত কয়েক বছর ধরে যে ভোটটা চুরি হয়েছে, যে ফেক প্রোফাইলগুলো তৈরি হয়েছে, যারা প্র্যাকটিক্যালি ভোট দিয়েছে যার ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সব ডেটাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে। বিরোধী দলের তরফ থেকে এত বড় একটা অ্যালিগেশন আসবে সেটা ইলেকশন কমিশন বুঝতেই পেরেছিল, যার কারণেই এত তাড়াহুড়ো করে বিহারে এসআইআর চালু করা হচ্ছে, এমনটাই অভিযোগ রাহুল গান্ধীর। আর এটাকেই ডিফেন্ড করে ইলেকশন কমিশন জানিয়েছেন যে ডেটা রাহুল গান্ধীর কাছে আছে সেটাকে ইলেকশন কমিশনের কাছে জমা দিতে উইথ রাহুল গান্ধীর সিগনেচার, সেটাকে কমিশন ভেরিফাই করবে। আর যদি এই অ্যালিগেশন ভুল প্রমাণিত হয় তাহলে রাহুল গান্ধীর এগেনস্টে কমিশন লিগাল অ্যাকশন নেবে। এবার বিষয়টাকে বুঝুন, যেটা কমিশনের কাজ ভোটার লিস্টটাকে সংশোধন করা, সেটা করছে বিরোধী দলের নেতারা, তাও আবার কমিশনের দেওয়া ডেটার থেকে। কিন্তু এই সবকিছুর মধ্যে রাহুল গান্ধীর এই অভিযোগকে একবারও ডিনাই করেনি ইলেকশন কমিশন।